আপনার বিজনেস কি চাই? সেলস চাই, রেজিস্ট্রেশন চাই, বুকিং চাই নাকি অন্য কিছু চাই? এই যে এক্সপেকটেশন, এই এক্সপেকটেশন থেকেই আপনার সিটিএ বা কল টু অ্যাকশন, তারপর অফার, ফর্মের ধরন এগুলো ঠিক করতে হবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তানভীর ফ্রম স্কিল বুস্ট আইডি। আজকে আমরা জানবো বিজনেস এক্সপেকটেশন ও হিউম্যান বিহেভিয়ার থেকে আইডিয়া নিয়ে কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে হয়। কাস্টমারের আচরণ বা বিহেভিয়ার বুঝে ডিজাইন করুন। তারা কিভাবে সিদ্ধান্ত নেয়, এটা আপনি একটু রিসার্চ করুন যে তারা কিভাবে সিদ্ধান্ত নেয়। আপনার কাস্টমার তারা হচ্ছে কিভাবে সিদ্ধান্ত নেয়, কি কি জিনিস তাদের হচ্ছে বিশ্বাস জাগায়। যেমন সেটা হইতে পারে টেস্টমোনিয়াল বা রিভিউ, বা হচ্ছে অন্য কিছু, বা হচ্ছে সার্টিফিকেশনও হইতে পারে। তারপর কোন কোন অংশ তারা স্কিপ করে, বা আপনার ওয়েবসাইটের বা কোনো ল্যান্ডিং পেজের কোন কোন অংশ তারা স্কিপ করতে পারে, যে অনেকগুলো টেক্সট বা অনেকগুলো লেখা একসাথে আছে সেগুলো তারা স্কিপ করতে পারে। তো সেক্ষেত্রে আপনি টেক্সটগুলো কমায় আনলেন। তারপর হচ্ছে দেখা যাচ্ছে কোনো একটা ছবির ডিজাইনটা ভালো নেই, বা ঘোলা ছবি আছে, বা হচ্ছে ব্লার হয়ে আছে কোনো একটা ছবি, তো সেই ছবিটা হচ্ছে আপনি স্কিপ করে সেই ছবিটা পাল্টায় অন্য একটা ছবি দিলেন। তো এটা হচ্ছে আপনার কাস্টমারের বিহেভিয়ার বুঝে ডিজাইনটা করতে হবে, যে আপনার কাস্টমার কি চায়। আপনার কাস্টমার যেটা চায় আপনি সেটাই হচ্ছে কাস্টমারের সামনে উপস্থাপন করবেন। হিউম্যান যে সাইকোলজি আছে তার উপর ভিত্তি করে হচ্ছে আপনার যে ডিজাইন এলিমেন্টস, যেমন হচ্ছে হেডলাইন, তারপর সিটিএ, টেস্টিমোনিয়াল বা বিভিন্ন সেকশনগুলো আপনি হিউম্যান সাইকোলজির উপর ভিত্তি করে এলিমেন্টসগুলোকে ঠিক করতে হবে। তারপর ধরেন হচ্ছে হেডলাইনটা হতে হবে হচ্ছে আপনার চোখে পড়ার মতো, যে আপনার একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে ঢুকছে, তার মানে হচ্ছে কি আপনার ওয়েবসাইটে যে হেডলাইনটা আছে সেটা তার আগে হচ্ছে চোখে পড়তে হবে, বা তার অ্যাটেনশনটা যাতে নিতে পারে সেটার মতো করে আপনার হেডলাইন লিখতে হবে। তারপর প্রমাণ বা সোশ্যাল প্রুফ, যেমন হচ্ছে আপনার টেস্টিমোনিয়াল আছে, সার্টিফিকেশন আছে, যেগুলো হচ্ছে আপনি হচ্ছে কাস্টমারকে বিশ্বাস যোগাইতে হচ্ছে আপনি দেখাইতে পারেন। যদি আপনার প্রোডাক্টটা বিএসটিআই অনুমোদিত হয়, বা হচ্ছে কোনো একটা সার্টিফিকেশন আপনার থেকে থাকে, তাহলে সেগুলো আপনি আপনার ল্যান্ডিং পেজ ওয়েবসাইটে শো করতে পারেন, যাতে আপনার কাস্টমারের ট্রাস্টটা বাড়ে। তারপর হচ্ছে সংকট, যেমন হচ্ছে আপনার কোনো একটা ওয়েব প্রোডাক্টের ধরেন হচ্ছে স্টক সীমিত, বা লিমিটেড টাইম অফার, এইগুলো হচ্ছে আপনি আপনার ডিজাইনের মধ্যে হচ্ছে ইন করতে পারেন। তাহলে কি হবে, যখন আপনার কাস্টমার এই সংকটটা দেখে যে স্টকে আর মাত্র একটা প্রোডাক্ট আছে কি দুইটা প্রোডাক্ট আছে, যদি সে না নিতে পারে তাহলে অন্য কেউ হয়তো বা নিয়ে নেবে, এই তাড়নাটা তাকে তৈরি করতে হবে। যদি আপনি ডিজাইনের এই তাড়নাটা তৈরি করতে পারেন তাহলে আপনার প্রোডাক্টটা সেল করতে কোনো ব্যাপারই হবে না, ইজিলি আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন। অডিয়েন্স সেগমেন্টেশন করা, সকল কাস্টমার একরকম নয়। আপনার কাস্টমারকে সেগমেন্টেশন করে ফেলবেন, যে আপনি আপনার কাস্টমারের বয়স কত, পেশাগত আগ্রহ কি, তাদের হচ্ছে এই ডিজাইনের টোন, ভাষা, ইমেজ এগুলো ব্যবহার করা উচিত হবে কিনা। আপনি যে কাস্টমারের পার্সোনাটা তৈরি করছেন, কাস্টমারের পার্সোনাটা নিয়ে আপনি সেই অনুযায়ী ডিজাইন করবেন। তাহলে কি হবে, যে আপনার যে কাস্টমার যদি হয় হচ্ছে কম বয়সী, তাহলে তাদের ক্ষেত্রে আপনার ডিজাইনের টোন বা হচ্ছে আপনার ভাষার টোনটা একরকম হবে। আবার আপনি যদি হচ্ছে বয়স্কদের জন্য হচ্ছে ডিজাইন করেন, তাহলে সেই টোনটা আরেক রকম হবে। আহ, আপনি যদি ছাত্রদের জন্য ল্যান্ডিং পেজ ডিজাইন করেন, তাহলে সেক্ষেত্রে ল্যান্ডিং পেজ ডিজাইনটা অন্যরকম হবে। আবার যদি আপনি বিজনেসম্যান বা অন্য কোনো প্রফেশনালদের জন্য ল্যান্ডিং পেজ ডিজাইন করেন, তাহলে সেই ডিজাইনটা অন্যরকম হবে। তো এই যে আপনার অডিয়েন্স সেগমেন্টেশনটা আপনাকে করতে হবে, এবং অডিয়েন্সের সেগমেন্টেশন অনুযায়ী ডিজাইনটা কমপ্লিট করতে হবে, তাহলে আপনার কনভার্সন রেটটা আপনি বৃদ্ধি করতে পারবেন। কাস্টমার জার্নিটা মাথায় রাখা, আপনার যে কাস্টমারের জার্নিটা, আপনি যে একটা প্রোডাক্ট সেল করবেন বা আপনি যদি একটা সার্ভিস সেল করবেন, আপনার যে কাস্টমারের যে জার্নি, আপনি কাস্টমারকে কোথায় নিয়ে যাবেন, সেই কাস্টমার জার্নিটাকে মাথায় রেখে আপনাকে ডিজাইনটা করতে হবে। আপনার কাস্টমার যদি হয়ে থাকে যে অ্যাওয়ারনেস অবস্থায় আছে, তাইলে আপনার ডিজাইনটা হবে একরকম। আপনার কাস্টমার যদি ইন্টারেস্ট অবস্থায় থাকে, তাহলে আপনার ডিজাইনটা হবে আরেক রকম। আপনার কাস্টমার যদি হচ্ছে ডিসিশন মেকিং প্রসেসে থাকে, তাইলে আপনার ডিজাইনটা হবে আরেক রকম। তো এই যে আপনার কাস্টমারের জার্নিটা মাথায় রেখে হচ্ছে আপনাকে ডিজাইন করতে হবে, সেই অনুযায়ী কন্টেন্ট ঠিক করতে হবে, সেই অনুযায়ী সিটিয়ে দিতে হবে, সেই অনুযায়ী লেআউট ঠিক করতে হবে। যদি আপনার
পেজে বা আপনার ওয়েবসাইটে প্রথমবার কেউ আসে, তাকে আগে হচ্ছে আপনি ধরেন প্রমাণ দেখাইতে পারেন, যে টেস্টিমোনিয়াল দেখাইতে পারেন যে আপনার আগের কাস্টমারগুলো নিয়ে কি ফিডব্যাক দিছে, সেই ফিডব্যাকগুলো আপনি দেখাইতে পারেন, বা কোনো একটা সার্টিফিকেশন আছে কি না, আপনার বিএসটিআই অনুমোদন আসছে কি না আপনার প্রোডাক্টের, সেগুলো দেখাইতে পারেন। তারপরে আপনি হচ্ছে অফার করতে পারেন যে এই প্রোডাক্টটা আমার থেকে কেন নেবে, বা আপনি হচ্ছে আপনার মতো করে সেই অফারগুলো আপনি হচ্ছে আপনার কাস্টমারকে দিতে পারেন। আ আপনি যখন ডিজাইন করবেন, আপনি যখন ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট ডিজাইন করবেন, তখন আপনার ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে এমপ্যাথিটা দেখাতে হবে, যে আপনার ইউজার যদি যেন মনে করে যে এই পেজটা তার জন্যই ডিজাইন করা হয়েছে, বা এই যে লেখাগুলো বা টেক্সটগুলো বা ছবিগুলো দেওয়া হয়েছে, সেগুলো যেন তার জন্য দেওয়া হয়েছে এমন মনে হয় তার। তাকে এমন ফিল করতে হবে যে তার পেইনগুলো আপনি বোঝেন। তার পেইন পয়েন্টগুলো তুলে ধরতে হবে। তার পেইন পয়েন্টগুলো তুলে ধরার পরে তাকে তার সলিউশনটা দিতে হবে, যে আপনি সে যে পেইন পয়েন্টের গুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, তার সলিউশনটা আপনি কিভাবে করতেছেন। ইউজার বিহেভিয়ার টুলস থেকে রিসার্চ করে, এটা আপনার সর্বশেষ স্টেপ। আপনার হচ্ছে ইউজার বিহেভিয়ার টুলস থেকে হচ্ছে আপনার রিসার্চ করতে হবে। রিসার্চ করে হচ্ছে আপনি ডিজাইনটা করতে হবে। যদি আপনার হিট ম্যাপ বা ফানেল ট্র্যাকিং বা সার্ভে ডেটা থেকে থাকে আগে, তাহলে সেই ডেটাগুলো আপনার অ্যানালাইসিস করে তারপর হচ্ছে ডিজাইনটা করলে সেটা বেটার হবে, যে আপনার কাস্টমার কোন জিনিসে ক্লিক করতেছে, কোন বাটনে ক্লিক করতেছে, কোন বাটনে ক্লিক করতেছে না, এবং কোন জায়গায় বেশি সময় থামতেছে, কোন জায়গায় থামতেছে না। এইটা অ্যানালাইসিস করে আপনার ডিজাইনটা ঠিক করা উচিত। একটা ল্যান্ডিং পেজ কেবল তখনই সফল হয় যা বিজনেসের লক্ষ্য পূরণ করে এবং কাস্টমারকে বুঝে। আপনার যদি কাস্টমারকে বুঝে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করেন বা ওয়েবসাইট তৈরি করেন, তাহলে সেটা সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এখন একটা সূত্র বলি, সেটা হচ্ছে আপনি যখন ল্যান্ডিং পেজটা ডিজাইন করবেন, তখন হচ্ছে আপনার বিজনেসের যে গোলটা আছে, এর সাথে হচ্ছে আপনার কাস্টমারের যে বিহেভিয়ার আছে, এগুলো ট্র্যাক করবেন, এবং ট্র্যাক করার পরে যদি ডিজাইনটা করেন, তাহলে তখনই কেবল আপনার কনভার্সন ফ্রেন্ডলি ল্যান্ডিং পেজ হবে। এই দুইয়ের সমন্বয় ছাড়া ডিজাইন শুধু একটা সুন্দর পেজেই থেকে যাবে। ঠিক আছে? তো আপনি যখনই কোনো একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন বা কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, তখন অবশ্যই আপনার যে বিজনেসের গোলটা আছে, সেই বিজনেসের গোলের সাথে কাস্টমারের যে বিহেভিয়ারটা আছে, এই দুইয়ের কম্বিনেশনে আপনি হচ্ছে ল্যান্ডিং পেজটা ডিজাইন করবেন। তাইলে একটা কনভার্সন ফোকাস ল্যান্ডিং পেজ আপনার হয়ে যাবে। তো এই কোর্সে আমরা শিখব কিভাবে একদম শুরু থেকে একটি প্রফেশনাল এবং কনভার্সন ফোকাস ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।